লাগে দাঁড়াও মাইরে দেখে ওরে মায়ের দুধের এক ফোঁটারে শোধ হবে না কোনো দে মায়ের দুধের এক ফোঁটারে শোধ হবে না কোনো দে সারা জনম ধরি দিলে খাটিয়া খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের দোয়াতে খোদা ক্ষমা করো আমার মায়ের আপন ছেলে দোয়াতে মায়ের কদম তলে জান্নাত পাবে না কে দাঁড়াও মাইরে দেখি মা হাই রে হাই দরদিনী মা বাড়িতে বসে বসে কাঁদছে বেটার লেগে জানলে 1 মাস যাওয়ার হলো ছেলে কেমন আছে না আছে কোনো খবর নাই তখন ফোন ছিল না যে একবার হ্যালো করে জেনে নেবে বাবা বাবারা আমার মা বোনেরা চোখের বাড়ি মস্তে মস্তে বাবা শ্বশুর আব্বার কাছে গেল জনাব আব্দুল মুত্তালিবের কাছে গেল আব্বা গো একটা কথা বলতে চাই বলল কি আমার বেটা আপনার পোতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেটা কি দেশের প্রথা অনুযায়ী হালেমার বাড়িতে দিয়েছে 1 মাস যাওয়া হয়ে গেল ছেলে আমার কেমন আছে জানার জন্য মনটা খালি ছটফট ছটফট করে খাবার ভিতরে যায় না রাতের বেলাতে ঘুমায় আসে না তাই আব্বা এ পাড়া ও পাড়া না একটা দৌড় মেরে দেখে চলে আসবো আব্বা কি করা যায় আমার আব্দুল মুত্তালিব বলে মা ঘরে চলে যাও আমি তোমার চোখের পানে মোছাবার ব্যবস্থা করে দিচ্ছি রে মা যেমন করো যত তাড়াতাড়ি হয় তোমার বেটার খবর আমি আনিয়ে নিচ্ছি জনাব আব্দুল মুত্তালিব তার একটা বেটার নাম হলো বাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা ওই আব্বাসকে ডাকলো কে আব্দুল মুত্তালিব আব্বাস রে ও বেটা একটা কাজ করা লাগবে বলল কি বলে বেটা আমি সব সহিতে পারি রে আমার বিধবা আমার আমেনার চোখের পানে সহিতে পারি না রে বেটা বেটা পাঠিয়েছে 1 মাসে যাওয়া হলো আমেনা কালে গুনগুন করে কাঁদে বেড়েছে রে বেটা আমি বুড়া মানুষ কেমন করে এত দূরে যায় তাই আব্বাস যাও বেটা ওই তাইব শহরে গিয়া তোমার ভাতিজা হলো আমেনার বেটা হলো আমার পোতা হলো আমার ছোট বেটার বেটা হলো কেমন আছে একবার দেখে আসো আর ওই খবরটা আমেনার কাছে পৌঁছাও আব্বাস রাজি হয়ে গেল আব্বা গো আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই রওনা দেব আমি নিশ্চয়ই যাব ওই দুর্গম গিরির পথে আমি পাড়ি দিয়ে দেব তবে আব্বা আমার একটা বলার আছে আমার একটা কথা আছে আব্বা বললো কি কথা কি কথা বলবে এটা তা আব্বা ভেবেছে হয়তো দূরে পারে যাবে তো 200-500 টাকা হয়তো রাস্তা খরচ চাহাবে আর কি এটাই আচ্ছা বেটা কি কথা তোর বল বলে আব্বা গো আমি যেতে পারি তবে আমার শর্ত হলে আব্বা টাকা লাগবে না পয়সা লাগবে না দিরহাম লাগবে না দিনার লাগবে না সাথে কোনো লোকজন লাগবে না আব্বা গো আমাকে একটা তলোয়ার দিতে হবে একটা তলোয়ার দেওয়া লাগবে আব্দুল মুত্তালিব বলে তলোয়ার কি করবে রে বেটা তোকে লড়াই করতে পাঠাচ্ছি দেশ জয় করতে পাঠাচ্ছি যুদ্ধ করতে পাঠাচ্ছে টাকা লে রাস্তা খরচ হবে রাস্তায় হোটেল মোটেলে খাবি দাবি কিন্তু তলোয়ারে কি করবি রে বেটা বলছেন আব্বা গো আমি বিদেশ জায়গা যাব একা যাব ওই তলোয়ারটা যদি থাকে বুকে বল থাকবে গো আব্বা তলোয়ারটা যদি কাছে থাকে আমার ভাইয়ের মতো কাজ করবে যুক্তি ঠিকই বাবা অস্ত্র শস্ত্র কাছে থাকলে নিজের মনটা ফ্রেশ থাকবে যেখানে ছুঁয়ালে আর দেখালে হ্যাঁ নিজের মনটার মধ্যে গা হবে হ্যাঁ তো বলছে হ্যাঁ বেটা তলোয়ার তোমার কমই নেই তোকে তলোয়ার একটা তো দুটা দেবো কিন্তু তুই আবার ছেলে মানুষ রাস্তায় চলতে যেতে কাউকে মাটা টাটা করে দিয়ে ঝগড়া লাগাবি না তো বলছে না কি দরকার আমার ঝগড়া করবার তলোয়ারটা খালি কাছে রাখবো আমি কাউকে মারবো না আব্বা তবে একটা কথা আপনাকে বলে দিই আপনি জনমদাতা বাপ আমি কাউকে মারবো না কাউকে কিছু বলবো না তবে আব্বা গো আমাকে যদি এমনি করে খালি আঙ্গুল দিয়ে ছুঁয়ে তোর মুন্ডু রেখে আসবো না
এর আপনাকে বলে দিল অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। আচ্ছা ঠিক আছে বেটা, তালবার দিল, খাপের মধ্যে ভরে লি, আব্বাকে সালাম করে, কাবাকে সালাম করে, আমেনাকে কথা দিল, আমেনা যত তাড়াতাড়ি পারে আমি চলে আসবো। গেলাম এই বলে বাবা এবার ওই মক্কা থেকে তায়েব যেতে আরম্ভ করলো। যেতে যেতে অনেক বেলা চলে গেছে বাবা, বৈকাল হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, কোনটা যে হালিমার বাড়ি, কোনটা যে বাবা আমেনা বাড়ি চেনে না। মানুষ পৌঁছে পৌঁছে দিল্লি থেকে ঢাকা চলে যায়, কথায় কথা জিজ্ঞাসা করতে করতে তা তাইফে পৌঁছে গিয়ে কোনটা যে হালিমার বাড়ি চিনে না। তো একটা মেয়ে আসছে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, বহিন এই বহিন এই শোন, বলেন আচ্ছা এখানে এই হালিমার বাড়ি কোনটা গো? মেয়েটা আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায় গো? এর লেগে বেটি ছেলের সাথে আমার কথা বলতে মন যায় না, এই দোষে বেটি ছেলেকে কথা কহি না। আমি তোকে জিজ্ঞাসা করে যে হালিমার বাড়ি কোনটা গো, তুই বলে দিবি, চিনলে জানলে। এত ঘুরিয়ে ফের আমাকে জিজ্ঞাসা তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ, আমার বাড়ি জেনে কি করবি? বলে কাম আছে, বলেন আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কা শরীফ, আমার বাপের নাম আব্দুল মুত্তালিব। আর শুনবি, আমার ছোট ভাই না হলো খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। ওই আব্দুল্লাহ ইন্তেকালের সময় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে গেছে, ওই সন্তান পয়দা হয়েছে। বর্তমানে হালিমার বাড়িতে আছে, 1 মাস আসা হয়ে গেল। কেমন আছে তাই ভাতিজাকে এক নজর দেখবো, কিন্তু বাড়িতে চিনতে পারি না। আচ্ছা ঠিক আছে, শুনুন, ওই মেয়েটা কিন্তু ওগুলা লেগে জিজ্ঞাসা করছে, মানে হিংসুক মেয়েটা, হালিমার দুশ্মন। তো হালিমার উন্নতি হচ্ছে ওই ছেলের কারণে। তো মেয়েটা বলছে আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, একবার তিলকে তাল বানিয়ে ভাঙিয়ে লাগিয়ে এমন করে জ্বলিয়ে দিব যেন হালিমার বাড়ি থেকে ওই ছেলেটাকে নিয়ে চলে যায় রাগ করে, আর হালিমা যেন বাড়িতে না পারে। তো বলছে বহিন হালিমার বাড়ি একটু চিনিয়ে দেনা বহিন, খুব ভালো হয়। মনটা ছটফট করছে ভাতিজাকে দেখার লেগে। তো বলছে শুনুন, ও দেখেন তাকায়া জানালা খোলা আছে, দরজায় তালা। তালা? হ্যাঁ হ্যাঁ, তালা মারা। ওইটাই বাড়ি হলো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। 4 লাখ টাকা খরচ করে কেন বাপ, কিন্তু হালিমা বাড়ি দেখা হলো না। কেন হলো না? সবই দেখুন, ওইটা কেন হলো না? বাবারে, এখন বর্তমানে সরকার হালিমার বাড়ি হাজিরাকে যাইতে দিছে না। কে যেন কি যে ক্ষতি হয়েছে আল্লাহ জানে, যা হলো না। ও বাবা, যাওয়া তো হলো না। তবে তায়েফে যখন ঘুরতে গেলাম বাবা, রাস্তা দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, তাকায় এখানে জানলা দিয়ে তাকিয়ে দেখি আর কাঁদি। আল্লাহ, এইখান করে মনে হয় আমার নবী ছাগল চড়াতো ঘুরে, এই পাহাড়টাতে নবীজি আমার মেষপালও চড়িয়েছে রে। ছোট ছোট দম্বা গালা চড়ছে দেখতে পাচ্ছি বাঁশের ফাঁক দিয়ে, জানলা দিয়া। তখন আমার নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ, এই দেশে আমার নবী হালিমার বকরি চড়িয়েছে। আল্লাহ, এমনি করে এই জায়গাখানে হয়তো নবী হেঁটে বেরিয়েছে, চড়িয়েছে। বাবারে, বাবলা গাছ দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে নবীজি ওই বাবলা গাছটা তলে বোধের বাচ্চা কালে শুয়েছিল রে, এটা আন্দাজ করছে জীবনী বক্তা হিসাবে। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা এবার বলল হালিমার বাড়ি তালা বন্ধ আছে। বহিন হালিমা কোথায় যায়? বলল সকালে যায় আর সন্ধ্যাতে আসে। ওই মাঠে ময়দানে পাহাড় পর্বতে ছাগল চড়িয়ে বেড়ায়, বেশ ভালো চড়িয়ে বেড়ায়, সন্ধ্যাতে আসে। আচ্ছা হ্যাঁ গো, আমার ওই ভাতিজাটাকে কি সন্ধ্যা পর্যন্ত লিয়ে চলে যায় না কি করে? বলে লিয়ে গেলে তো কথাই ছিল না। আমরা ভাতিজাকে লিয়ে যায় না, বাড়িতে একলাই ফেলে চলে যায়, তাই নাকি? মানে রাগ ধরেছে, লিয়ে যায় না, একলাই বাড়িতে ফেলে চলে যায়, সেই সন্ধ্যাতে আসে। ওই মেয়ে মানুষকে কোনদিন বাচ্চা মানুষ করতে দেয়? ও বাচ্চা মানুষ করার মানুষ, ছাগল চড়া মানুষ। আপনাদের কাম কাজ নেই, মানে লাগাইছে, ভাঙান দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাক, জানলা দিয়ে তাকিয়ে দিয়ে বাস্তবী দোলনাতে 2টা ছেলে শুয়ে আছে। বাবা দোলনা চুপ করে দাঁড়িয়ে আছে, ঘড়ির ব্যাটারি ফুরিয়ে গেলে যেমন দাঁড়িয়ে যায়, ওই রকম 2টা দোলনা চুপ করে দাঁড়িয়ে আছে, 2টো ছেলে শুয়ে আছে রে বাবা। আরো জানে মনটা খারাপ হয়ে গেল, আমার ভাতিজা দোলনার উপর শুয়ে আছে, একটা বাড়িতে লোক নাই, দোলনাটাই হিলাবে, আমার ভাতিজাকে মজা লাগবে, সেটা করতে হবে। এটা তো তখন ছিল না, তাও তো 4টে আলাদা পুরুষ আর নারী। বাবা গো, চিন্তা করলো আমার গেটে একটা পরপুরুষ বসে আছে, আমি বকরি গালা কি করে বাড়ি ঢোকাবো?
আমার কাছে চাবি আছে, তালাই বা কেমন করে খুলবো, একটু বলে দেখে আওয়াজ দে। ও দাদা কে আপনি? আপনাকে তো চিনে না, একটু দয়া করে ওই জায়গাটা ছেড়ে বসে। আমার নাম হলো হালেমা, আমার বকরি গলা বোবা জানোয়া, সারাদিন পাহাড় পর্বতে টোটো করে বেরিয়েছে, এবার আরাম করবে, আমি তালা খুলবো, একটু দূরে সরে বসে। এটাই হালেমা হবে, কথাতেই বোঝা যাচ্ছে। আয় আয় তাড়াতাড়ি করে। হালিমা চলে আসলো, বুকে বল আছে, অন্যায় কারো করিনি, তোর তালওয়ার দেখে ডরাবো কেন? আমি হালিমা এক আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। চলে আসলো বাবা সিনা টান করে। কি হয়েছে? তোমার নাম হালিমা? বলে হ্যাঁ আমার নাম হালিমা। এই হালিমা, তুমি আমার মক্কা শরীফে গিয়া আমার আব্বা আব্দুল মুত্তালিবকে কথা দিয়েছ, বিবি আমেনাকে কথা দিয়েছ, তার বেটাকে 1 মাস তোমার আনা হয়ে গেছে, আমার ওটা ভাতিজা হলো, তুমি ভালো করে মানুষ করবো, যত্ন করবো বলে এনেছ, এর নাম যত্ন করো। তুমি বাড়িতে দোলনায় শুইয়ে দিয়ে মাঠে ময়দানে মেষপালে চড়িয়ে বেড়া। আরে মেষপালে চড়া খারাপ কাজ বলছি না, কিন্তু আমার ভাতিজার দোলনা কেন হিলে না? দোলনা কেন হিলে না? দোলনা কেন দাঁড়িয়ে আছে? এইটা তোকে উত্তর দিতে হবে। হালিমা বলল তর্ক করতে আমি পারবো না, আপনি পুরুষ মানুষ, আমি মেয়ে মানুষ। কে বলেছে আপনাকে দোলনা হিলছে না? কেটা বলেছে দোলনা দাঁড়িয়ে আছে? কি মেয়ে রে বাবা, কে বলবে? আমি তোর জানলা দিয়ে এখনো তাকিয়া, দোলনা চুপ করে দাঁড়িয়ে আছে। আরে বলে অবাক কাণ্ড, না না না, আপনি ভুল দেখেছে, দোলনা দাঁড়িয়ে নাই। দোলনা দাঁড়িয়ে নাই? তুই বাড়ি ঢুকেছিলি? তুই তো মাঠে হারে ছাগল চড়িয়ে বাড়ি গেলি না, তালা খুললি না, আন্দাজে বলে দিয়ে দোলনা হিলছে? হ্যাঁ বলে হ্যাঁ দোলনা চলছে। ইনি বলছে দোলনা চলছে না, ও বলছে চলছে, কি হবে? বললো ঝগড়া করে লাভ নাই, আচল থেকে চাবিটাকে খুলে তালাতে ঢুকিয়ে দিয়েছ বাবা। আব্বাস বললো দেখ হালিমা, তালা খোলো, ভিতরে চলো, নিজের চোখে দেখো, তুমি বুঝতে পারবা দোলনা চলছে না দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাই হবে। চাবিটাকে নিয়ে তালাতে ঢুকিয়ে দিয়ে খালি ডাহিন দিকে চাপড় মারতে দেরি, আল্লাহর অর্ডার হতে দেরি নাই। তালাতে চাবি ঢুকিয়ে ডান দিকে চাপড় মারবে, তালা খুলে যাবে। এবার শিকলিটাকে নামাবে, পাল্লাটাকে সরাবে, ভিতরে যাবে, নিজের চোখ দিয়ে দেখবে ভেজাল সে। কিন্তু বাবা গো, যেমনি তালাতে চাবি ঢোকানো অমনি আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, এ সাইয়্যিদুল মালায়েকা, এ মুআল্লিমুল মালায়েকা হামেল করা, এ জিবরাইল ফেরেশতা আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা টাইম তোমার নাই, তাড়াতাড়ি করে যাও। হালিমার বাড়িতে আমার নবী দোলনায় শুয়ে আছে, বাস্তবী দোলনাটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি যাও আর দোলনাটা হিলিয়া দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জীবনী বক্তা হেলালউদ্দিন রাত্তি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার মায়েরা, আল্লাহ বলছে তাড়াতাড়ি যাও আর দোলনাটা হিলিয়ে দাও, কারণ যদি হিলিয়ে না দাও আর দাঁড়িয়ে থাকা দেখা যদি অবস্থা দেখে নেয় হযরত আব্বাস, আমার নবীকে নিয়ে চলে যাবে, তখন নবী আবার কার দুধ খেয়ে বেড়াবে, ভেজাল। হ্যাঁ, তখন তুমি গিয়ে হিলিয়ে দাও, তাড়াতাড়ি যাও। আল্লাহকে কত তাড়াতাড়ি যাবো, কত পাওয়ারে গাড়ি চালাবো। মুফতি সাহেব বসে আছে, বাবা ডানে 3 বামে 600, কে বলে 650, ডানা লাগিয়ে দিয়েছেন আল্লাহ হযরত জিবরাইল সাল্লামের বাহুতে। বাবারে একবার যদি এমনি করে পাখা গালা শাট করে দেয়, 7টা আসমান খুঁজে পাবেন না। এই পাখা যদি একবার হিলিয়া দেয়, হাজার হাজার মাইল চোখের পাঝাল মারতে মারতে পার হয়ে যায়। সুবহানাল্লাহ। ও বাবা গো, তাই বলছে আল্লাহ কত জোরে আমার গাড়ি চালাবো, আল্লাহ বলে কত পাওয়া দেবে সেটা তুমি জানো। তবে একটা কথা বলে দিই, হালিমার তালার ভিতরে চাবি ঢুকিয়ে দিয়েছে, তাহলে চাপড় মারতে দেরি আছে। হালিমার তালাতে তালা খুলবার আগে জানো তোমার গাড়ি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাই হবে, দিল সানা করে উড়িয়া আইসাই বাবা আমার নবীজি দোলনাটাকে বাবা হিলিয়া দিল, দোলনাকে এবার চলতে আরম্ভ করলো। দোলনা চলে আর জিবরাইলের চোখে চোখে তাকাই, ভাষায় চোখের ভাষায় কথা বলে, জিবরাইল তুমি আমার চোখে ধোলা দিতে পারবা না, আমার দোলনাটা হিলিয়ে দিয়েছ ভাই, আমার পাশে আমার দুধ ভাই শুয়ে আছে, এটা দোলনা একটু হিলিয়া দাও। বলছে ওগো, এটা হিলাবার অর্ডার আমাকে নাই, আপনারটা হিলাবার
আমার অর্ডার আছে, তাই আমার জোরে পাওয়ার দিয়ে তাড়াতাড়ি করে পৌঁছে গেছি। বলল আমারটা হিলাবার হুকুম তোমাকে কেডা দিয়েছে? বলে আমার আল্লাহ। বলে জিবরাইল তুমি আল্লাহকে কোনোদিন দেখেছো? বলে না না, আমি জিবরাইল আল্লাহকে কোনদিন দেখি নাই, কেবল আওয়াজটা শুনে হুকুমটা পালন করি, আমি আল্লাহকে দেখে নাই। বলে শোনো ও জিবরাইল, আল্লাহকে তুমি দেখো না, আল্লাহর হুকুম না, খালি শোনো ওরে মোহাম্মদ তো খোদা নেই, খোদা সে বলকে খোদা সে ও জুদা নেই। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला। এ বাবারা ভাইরা, নবী খোদা নয়, খোদা নয়, তবে খোদা থেকে আলাদা নয়। কেমন আলাদা নয়? বাবা কালেমা পড়তে গেলে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয় কি হয় না বাবা? কোরআন পড়তে গেলে কোরআনে লেখা আছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমার ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে। কথা ঠিক আছে বাবা? আযান দিতে গেলে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কবার? দুবার। বাবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুবার আযানে। কেউ যদি ভুল করে একবার পড়ে দেয় তো বলবে যে আযান ভুল হয়ে গেল, বলবে না? এই একবার পড়েছে ভুল হয়ে গেছে, আবার গোড়া থেকে চালু। তাহলে বাবা ভাইয়েরা দোস্তরা বুজুর্গরা, তাহলে বাবা আমার আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে, কোরআনে হাদিসে বাবারা আল্লাহর কোরআনে বাবা। তাই বলছিলাম বাবা আল্লাহ ছাড়া নবী নাই, নবী ছাড়া আল্লাহ নাই। আল্লাহ কোথায় থাকে, নবী কোথায় থাকে? কোরআনকে জিজ্ঞাসা করে বাবা, কোরআন বলে আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আরে নবী মুস্তাফা তোমার জান থেকে, জানের কাছ থেকে নিকটে। আর কোরআন বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আল্লাহ তোমার সাহা রগের নিকটে। আল্লাহ রাসূল দূরে নেই ভাই, মানুষ হয়ে মানুষকে ভালোবাসবেন, এটা মহান ধর্ম। যা কথা বাড়াচ্ছি না, এবার বলছে এটাও হিলিয়ে দাও। তো কি করবেন? ওটা হিলিয়ে দিলেন, দুটোই দোলনা চলছে, তালা খোলা হয়ে গেছে। হযরত হালিমা সাদিয়া বললেন ভাই আব্বাস চলো, তুমি মেহমান আমি মেজবান, তুমি আমার বাড়ি এসছো কুটুম হিসাবে, চলো ভাই। বলে না আমি যাবো না, তোর বাড়ি তুই আগে চল হালিমা। হালিমা বলে যে না আমি যাবো না, শালা বেটি ছেলের পায়ে পায়ে দোষ, আমি আগে যাবো না। কেন কি হয়েছে, যাবা না কেন? বলে আমি আগে যাব। শুনুন আমি তখনও বলেছি এখনো বলছি, দোলনা দাঁড়িয়ে নেই চলছে, এবার যাবে আমি আগাম ঢুকে যাব বাড়ি, আর যখন দোলনা চলবে তুমি বলবে যে তুই বেটি ছেলে মানুষ, চালাক মানুষ, লড়িয়ে দিয়েছিস। আমি ওই দোষের বোঝা মাথায় নিতে রাজি না, আপনি আগে চলেন। হযরত আব্বাসও চিন্তা করলো যে একটা বেটি ছেলে আমার আগে আগে যাবে, এটাই বা কেমন হয়। ঠিক আছে চলো, ভিতরে গেল, দেখছো দুটোই দোলনা চলছে। আব্বাস মাথা হেট করলো, লজ্জায় লজ্জিত হলো। কি হলো রে বাবা? সকাল থেকে দেখে আছে দোলনাটা দাঁড়িয়েছিল, আর বাড়িতে কেউ নাই, এ দোলনা কে চালু করে, কেমন করে, কি হলো? লজ্জায় লজ্জিত হয়ে গেল। হযরত হালিমা সাদিয়া বলছেন ভাই আব্বাস দেখলে তো দোলনা চলছে। বলে বহিন রে আমি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, আমি তোর কাছে হেরে গেলাম, হারলাম তো হারলাম, তাই ফের একটা বেটি ছেলের কাছে আমি হেরে গেলে। আমরা হারা পার্টি নয়, আমরা কোনোদিন হারি না। হালিমা বলল এটা হার জিতের কোনো ব্যাপার নাই। শোনো আমি অনেক সময় দেখেছি, আমি হালিমা যখন কাজে কামে ব্যস্ত থাকি তখন আপনার ভাতিজার দোলনা আল্লাহর নূরের ফেরেশতাতে হিলা। 40 বছর বলে নবী হয়েছে। শুনেন তাহলে, এর লেগে অনেকে জীবনে শুনতে চাহে না, করে তো চাহে না, মানে রাজ ফাঁস হয়ে যাবে। এই মুসলমানেরা, আমার ভাইরা, বাবারা, এবার হযরতে আব্বাসকে বুঝিয়ে দিল ভাই শোনো আমি জানি আমি হয়তো বকরি চড়াতে গেছে, আল্লাহর ফেরেশতারা যায় নাই, এই জন্য আল্লাহর উপর ভরসা করে বলেছি আমার মা বোনের বেটিরা যেটা করে আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে কাজ করবে মা, ওই কাজে আল্লাহ বরকত দেবে বাবা। এবার বলল
ভাতিজাকে কোলে তোলে না আদর করলো, সহগ করলো, চুমা খেলো, দেখভাল করলো, করার পরে হালেমাকে জমা দিয়ে আবার চলে যাচ্ছে। হালেমা বলে এটা কেমন হলো? আপনি কুটুম আসলে, মেহমান আসলে 5 দিন বেড়ান, 4 দিন থাকেন, আস্তে আস্তে চলে যাবেন কেন? বলে হালেমা রে, আল্লাহ যদি আনায় তো অন্য দিন এসে থাকবো, আজকে থাকবো না। কেননা এই ছেলের মা আমেনা খালি বিকলি করছে ছেলের খবর নেওয়ার জন্য। আমার ছেলে কেমন আছে এই খবরটা গিয়ে দেব, দিলে শান্তি পাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যাও। চলে গেল। দশরথ যাইয়া হযরত আব্বাস আবার ঘুরে এলো। কি ব্যাপার? চলে যাচ্ছিলে ভাই, আবার ঘুরে এলে কেন? বলে হালেমা একটা কথা মনে মধ্যে ডাউট খেলে তো এটা জিজ্ঞাসা করে লেগে ঘুরে আসলা। হালেমা বলে কি কথা? হ্যাঁ রে হালেমা, তুমি যে সকাল বেলা ছাগল বকরি চড়াইতে চলে যাও, তো যাবার কালে আমার ভাতিজারা হাতে কোনো খেলনা দোলনা দিয়ে যাও কি? এই কথাটা লেগে ঘুরে এলে। বলে হ্যাঁ। খেলনা কি জিনিস আপনারা বুঝবেন না, এটা বুঝবে আমার মা বেটির সন্তানের মা যারা দেখবে বাচ্চা মানুষ করে, কত আদর করে, কত সহগ করে রে বাবা। আমার মায়েরা তবুও ছেলের প্রতি রাগ করে না, দুঃখ করে না, কষ্ট পড়ে যায় না বাবা। বাচ্চা কালে মায়েরা কত কষ্ট করে বাচ্চা মানুষ করে বাবা। শোনেন না বাবা, একটা মা ওই বাচ্চা কত কষ্ট করে মানুষ করে বাবা। সকাল বেলা যখন হয় ঠান্ডার দিন, আমাদের মুর্শিদাবাদে ঠান্ডা যদি বেশি হয়, তো মায়েরা বাচ্চা ছেলেগুলাকে এবার চপচপে করে পিওর সর্ষের তেল মাখাবে। মাখিয়ে বাবা ভালো করে তেল গোল করে তেল মাখাইলো, চোখে একটু কাজলটা দিয়ে দিল। তারপরে বেলা বেটি ছেলে আছে, একটা কাজলটা ঠোপা নিয়ে ফাটাম করে এখানে একটা টোপা দিয়ে দিল। কি ব্যাপারে? চোখে দিলি ভাল লাগছে দেখতে, ওটা এখানে কেন দিলি? বলছে মৌলভী সাহেব উপাত আপনি পড়েননি, এখানে ফোটার দিন তাহলে ভূতনি পেতনি ডাক নিতে ছুবে না। আরে বৈজ্ঞানিকের বেটি বৈজ্ঞানিক, কালির ফোঁটা দিলে বলছে যে কালিতে ধরবে না, কালির ফোঁটা দিলে ভূতে ওকে ছোবে না, চোরাচন্ডী আর বাদে লাগবে না, তার লেগে ফোঁটা দিয়ে দিল। আবার অনেক বেটি ছেলে কি করে জানেন? আপনারা করেন কিনা জানে না, আমাদের মুর্শিদাবাদের মেলা মা বোনেরা কি করে জানেন? একবার তেল গোল করে তেল কাজতে দিয়ে সুন্দর করে সিদ্ধমিতি করে দিয়ে একটু বাবা কাছে নিয়ে থু করে হালকা হালকা খুব লাই 3 বার থুতু ছিটে, ছি ছি ছি, এটা কেন করলে? বলে টোটকা, এটা টোটকা। এ থুতু ছিটিয়ে টোটকা দিয়ে দিন, তাহলে আর ভূতনি পেতনি কিছু ধরবে না। এই টোটকা দেওয়া আমার মায়েরা রে, আল্লাহর উপর ভরসা করো মা, আল্লাহর উপর ভরসা করো। যাই হোক বাবা, হালেমাকে বলছে হালেমা আমার ভাতিজাকে কোন খেলনা দোলনা দিয়ে যাও নাকি? বলো না, কিছু দিয়ে যায় না। কেন দিয়ে যাও না? বলে এই জন্য দিয়ে যায় না, তোমার ভাতিজা খেলতে আসেনি, খেলাতে আসেনি। তাছাড়া আর একটা কথা আমি দেখেছি অনেকবার, যখন তোমার ভাতিজা এইভাবে শাহাদত আঙ্গুল হিলায়, যেদিকে শাহাদত আঙ্গুল হিলে আসমানের চাঁদ সেই দিকে তুলে। সুবহানাল্লাহ। আমি আন্দাজ করে নিলাম যার হাতের খেলনা হলো আকাশের চাঁদ, এর জন্য কোনো বাজারে খেলনা পাওয়া যাবে না, এই জন্য কিছু দিয়ে যায় না। বেশ ভালো জেনে চলে গেল বাড়ি। আব্বাকে বললো কি আব্দুল মুত্তালিব, আব্বা গো আপনার পতা ভালো আছে? আমি না দৌড়ে চলে আসছি, তোমার ভাসুর এলো। হ্যাঁ, কি যে খবর এলো, আমার বেটা কেমন আছে? জ্বর জ্বালা হয়েছে, সর্দি মধ্যে লেগেছে। মার জানটা ছকবক করে বাবারে। এই যে আমরা এই যখন ওই মালদা থেকে আসি, তো এসে উমরপুরে নেমে তখন বাস ধরে যেতে হয়, নিজের গাড়িতেও যাই। তো দেখবো যে রাস্তাতে টেকারওয়ালা যাচ্ছে, তো টোটোওয়ালারা 3 চাকার অটো বলেন টোটো বলে ওগুলো যাচ্ছে। তো ও প্যাসেঞ্জারের জন্য লিকে হয়ে আছে। আর টোটোওয়ালা যখন কেউ থাকে তো রাগ করবে না দাদা, টোটোওয়ালা দেখো রাইতেও মনে হয় শুইতে অমনি করে। কোনো মানুষ দেখলে দাদা কোথায় যাবেন, ওকে বলতে হবে যদি আমার টোটোতে চড়ে 10 টাকা রোজগার হবে, আছে সন্তানাদি আছে, সন্তানাদি বাজার হাট করতে হবে, একটা চিন্তা ভাবনা। তো দেখছি যে একবারে আর 10টা মানুষ দাঁড়িয়ে আছে, টোটো একবারে এমন ব্রেক করা করেছে, যাক আজ মজা মারি দেবো, পুরা ভাড়া হয়ে যাবে। যেমনি টোটো দাঁড়িয়ে গেল, একটা ছেলে ব্যাগ লিয়ে উঠছে, ভাগীরথী ট্রেন ধরতে যাবো লালগোলা। টোটোওয়ালা তোবা তোবা তোবা, এত গলা বেটি ছেলে দাঁড়িয়ে,
আর একটা লোক চাপছে, কি ব্যাপার গো তোমরা চাপবে না? বলছে না রে বাবা, ফুতুর ফুতুর করে কাঁদছে। বলছে না রে বাবা আমি যাবো না রে বেটা, এটা আমার বেটা চলে গেল আজ থেকে। যা এই যে বেটা আমার গেল কুরবানিতে, আর এক কুরবানিতে 1 বছরের জন্য বাড়িয়ে যেতে, ছোট বহিনটা এসছে, বড় বহিনটা এসছে, আর বাড়ি আলিয়ে এসছে বাবা, আত্মীয় স্বজন সব টোটোতে তুলতে এসে বলছে হাজি সাহেবকে তুলতে এসেছে, হাজি বিদায় করতে এসছে। টোটো বলে চল বাবা গো। যখন টোটো ছেড়ে দিল, মা চিৎকার করে বলে বেটা ওইখানে পৌঁছে যাওয়ার পর এটা তোর মাকে ফোন করে জানাইছে বেটা কিভাবে পৌঁছালে? মায়ের জান মানে না মা। ও বাবা গো, তাই বলছো ভাই আপনি তো তাইব থেকে ঘুরে আসে, একবার বলেন আমার বেটা কেমন আছে? আব্বাস বলে আমি না, তবে চিন্তা করো, দোয়া করো, তোমার বেটা ভালো আছে। ভালো আছে বললো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। 1 মাসের বাচ্চা নিয়ে গেছে, মাঝখানে আর 1 মাস গেল, 2 মাস গেছে। আমেনা চলে গেল, আবার ঘুরে আসছে। ভাই একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছে, আমার বেটা 1 মাসের বাচ্চা নিয়ে গেছিল, আর মাঝখানে 1 মাস গেল, মানে বর্তমানে 2 মাসের বাচ্চা। আচ্ছা বলে আমার বেটার একটু বাড়া টোটা লাগছে না, মোটা কাঠা হয়েছে না, ওরকমই আছে, মানে মন মানে না মার। বেটাটা কেমন আছে? তো হালেমা সাদিয়া বলে ও গো শোনেলা আমেনার বেটা এমন বেটা, এমন নবী ছিল, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বাড়ে, আমেনার বেটা 1 মাসে ততখানি বাড়ে। দুনিয়ার ছেলেরা 1 বছরে যতখানি বড় হয়, আমেনার বেটা 1 মাসে অত বড় হয়। দুনিয়ার ছেলেরা 1 মাসে যত বড় হয়, আমেনার বেটা 1 সপ্তাহে অত বড় হয়। দুনিয়ার ছেলেরা 1 সপ্তাহে যত বড় হয়, আমেনার বেটা 1 দিনে তত বড় হয়। সুবহানাল্লাহ। আমেনা শুনে সন্তুষ্ট। যাক বাবা, এমনি করে আমার ধারাবাহিকতা ভাবে বলা অভ্যাস, 7 দিন করে বলতে হয়তো। তো দোস্ত বুজুর্গ, এই করতে 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 2 বছর হয়ে গেল, আর 2 বছর বেশি রাখতে পাবে না, দুধ পান করা টাইম শেষ। এবার হালেমা চিন্তা করলো আর তো রাখতে পাই না, এবার এই বেটাকে আমেনার কাছে জমা করে আসতে হবে। কিন্তু মনে রে, আমি 2 বছর ধরে এই ছেলেকে আমি আদর করে সোহাগ করলাম, কত মহব্বত করলাম, এবার আমেনাকে দিয়ে চলে আসবো। আল্লাহ আমি খালি কোলে বাড়ি আসবো কি করে? আমি পেটে রাখি নি গো আল্লাহ, 1 মাসের বাচ্চা থেকে আমি তাকে বুকে করে নিয়ে ঘুমাই। আল্লাহ গো, এই বুকখান খালি করে আমি আমেনাকে দিয়ে কি করে আসবো? তবে আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো মাওলা, আমেনাকে তার বেটা জমা দিয়ে দেব, আমি তার চাইতে পারবো না। আল্লাহ গো, আমেনার মনে এমন একটা কথা তুমি উদয় করে দিও, আমেনা যেন নিজের ইচ্ছাতে আবার ডাইকে হাইকে জানে আমাকে দিয়ে দেয়। কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? হয়, দোয়া কবুল হয়। এবার চলে গেল বাবা, আমেনাকে জমা করলো। আমেনা বুবু এলা তোমার বেটা তুমি এলা, 2 বছর হয়ে গেছে বহিন, দুধ খাওয়ার টাইম শেষ। নিল, একটু আদর করলো, করার পরে বলছে হালেমারে আমার বেটা আমারই আছে, আমার বেটা আমারই আছে, তুই আর দেরি করিস না, এই বেটাকে তোকে আবার দিয়ে দিলাম, আমার বেটাকে নিয়ে তুই এখনই তাড়াতাড়ি বাড়ি যা। হালিমা বলছে যে কোন পিঁড়ির ভালাই ছিল, কারেন্টের মতো আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে। হ্যাঁ, আশা মাত্র বলছে আমার বেটা আমারই আছে, তুই লিয়ে আবার চলে যার মানে ডাকে 5 টালায় 7 টালায় কত আদরের বেটা, জানবো জিজ্ঞাসা করবো ব্যাপারটা কি। আমি না তোমার 5টা 7টা নয়, কত সাধের একটা বেটা 2 বছর পরে দিতে এলাম, তো তুমি 5 দিন 7 দিন বেড়াইতেও বলো না, থাকতেও বলো না, হঠাৎ করে বলছো তুই আবার নিয়ে চলে যা, ব্যাপারটা কি? তোমার কি ময়া দয়া নাই? আমেনা বলে ময়া আছে বলেই না তোকে বলছি তাড়াতাড়ি কর, কথা পরে আগে নিয়ে যা। বললো হালেমা একবার বলো বহিন ব্যাপারটা কি? বলে ব্যাপারটা হলো এরারে বহিন, এই যে কদিন থেকে মক্কাতে একটা নতুন ব্যারাম ঢুকেছে। আচ্ছা, নতুন ব্যারাম ঢুকেছে রে হালেমা, ভয় লাগে ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে নেয়, তবে আমার ভিটাই বাতি জ্বালাবার কেউ থাকবে না, আমাকে মা বলে ডাকবার আর কেউ থাকবে না। এই জন্য তোকে বলে তাড়াতাড়ি নিয়ে যা, আমি যদি মা হয় নিশ্চয় বেটা একদিন আমার থাকবে, আমারই বেটা নিয়ে যা। হালিমা বলে বহে এই ব্যারামটা কি ধরনের ব্যারাম একটু বুঝিয়ে বললাম, আমাকে গ্রামের মানুষ জিজ্ঞাসা করলে যেন বলতে পারি। তো বলছে ব্যারামটা যে কি নাম রে বহিন, নতুন তো, যারা করোনা এসছিল না কিছুদিন, করোনা আল্লাহর দয়া,
ও বাবা, এরকম একটা ব্যারাম আসছে বাবা। বলল এই ব্যারামটা নতুন ঢুকেছে, আর নাম চালু হয়নি। হালেমা বললো তাহলে গ্রামের মানুষকে কি করে বোঝাবো, কি বলবো? হালেমা আমেনা বললো, বহিন রে, ব্যারামটা হলো এরকম ধরনে, মানুষ রাতের বেলায় ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, সকালে জানাজা হচ্ছে, মারা যাচ্ছে। আশ্চর্য, হঠাৎ হঠাৎ রাতের বেলায় ভালো থাকছে, সকাল বেলায় মারা যাচ্ছে। আমাকে ডর লাগছে বহিন রে, আমার 5টা নয় 10টা নয় কত সাদের একটা বেটা, তুই আবার তাড়াতাড়ি করে নিয়ে চলা, ব্যারামটা যাক, বিদায় হোক, তখন তুই আসবি। ঠিক আছে, কিন্তু হালেমার ভিতর কিন্তু খুশি আছে যে আমি তো ওটাই চাহাচ্ছ না, আমি জানি আবার পাই। আবার পেলেও আমার নবীকে নিয়ে আবার চলে আসতে লাগলো। চলে আসছে বাবা। এখন ওই ব্যারাম কবে যাবে আর নবীকে আবার কবে জমা করবে? 1টা বছর আর পার হয়ে গেল, নবীর বয়স 3 বছর পার হয়ে গেল বাবা। একদিন মা হালিমার বেটা বেটির কথা জিজ্ঞাসা করে, নবীজি আমার দয়ার নবী মায়ার নবী বলে, মা গো, কিরে বেটা? মা, আমার একটা দুধ ভাই আছে, একটা দুধ বহিন আছে, তো ওরাকে দিনের বেলায় দেখতে পাই না কেন, কোথায় যায়? হালিমা বলে, বেটা আমরা গরিব মানুষ, আমার বেটা বেটি তো দুধ ভাই দুধ বহিন, তারা মাঠে ময়দানে পাহাড় পর্বতে দুম্বা চড়াতে যায়, মেষ পালক চড়াতে যায়, বকরি চড়াতে যায়। আচ্ছা, ওর লেগে দেখতে পাই না। মা গো, মা গো, কিরে বেটা? বলে, মা আগামীকাল আমার ভাই বোনের সঙ্গে আমিও মেষ পালক চড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, যাইও। এদিকে মার সাথে কথা হচ্ছে, আর ওদিকে মাঠে ভাই বহিনে তারা কথা কইছে। বলে, দাদা গো, ও দাদা, দাদা বলছে, সাইমা কি বল? আমাদের একটা দুধ ভাই আছে মক্কায়, তার বাড়ি। আমাদের দুধ ভাই, ওই দুধ ভাইকে কালকে থেকে আমরা নিয়ে আসবো, তাহলে 2 জন ছিলাম 3 জনা হবে, ভালো লাগবে। এদিকে এরা যুক্তি করছে, আর এদিকে নবী আসার জন্য মার কাছে দরখাস্ত দিচ্ছে। কথা শেষ, বেলা গেল, সন্ধ্যা হলো, চলে আসলো। রাত পার হলো, সকাল হলো। এবার সকাল বেলাতে আমার দয়ার নবী মায়ার নবী রয়েছে। হালিমা সাদিয়া বলছে, বেটা বেটিকে ডেকে, ওরে বেলা হয়ে গেল, ওরে আমার বেটা বেটি বেলা হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল, যা তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা, মেষ পালক গোলা চড়াতে যা। তখন বলছে, মা আমরা তো যাব ঠিকই, একটা কথা বলবো মা। কি? বলে, কালকে আমরা মাঠে যুক্তি করেছি ভাই বহিনে মিলে, ওইটা তোমার কাছে বলবো আজ। মা বললে, বল, কি কথা বল? এটা গজল আছে বাবা। তখন মা হালিমার বেটা বেটি এবার মাকে বলছে, মাতর মোস্তাফাকে, জোরে বলে সুবহানাল্লাহ, মাতর মোস্তাফাকে, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই। বাবলা বোনার, আরে বাবলা বোনার ছায়ায় তার, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘিরে, মাগ বাবলা বোনার ছায়ায় নেয়া বসব সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানায়া পরিয়ে দেব শিরে, গমা পরিয়ে দেব শিরে, আর সে যে মোদের বাদশাহ হয়ে করবে মা বাদশাহ, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তাফাকে দেনা মাগ সঙ্গে লইয়া যায়। মা বলছে, বেটা যখন 2 প্রহর হবে, খিদা লাগবে, তখন কি করবি? তখন মা হালিমার বেটা বাড়ি বলছে, মাকে বোঝাচ্ছে, মা যদি খিদা পাই তো কি করব? তখন বোঝাতে লাগলো যে, মা দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিয়াসাই,
হাজির রব হামেশা তার খেদমতে সবাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবারা মায়েরা, এমনি করে বাবা যখন মা জননীকে বোঝানো হলো, এবার নবীজি চলে গেলেন। বাবা শটে বলি, এবার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর একটা বাবরা গাছের তলে নবীজির শুইয়ে রেখেছে। বাবা নবীজি বাবরা গাছের তলে বাবা শুয়ে, আপনাকে ছাগল চড়াতে হবে না, ছাগলের পিছনে পিছনে বেড়াতে হবে না, আপনি এখানে আরাম করে এবার ভাই বোনে ছাগল চড়িয়ে বেড়াই। বাবা ঠিক বাবা দুই পহরে টাইমে এবার ভাই বোনে আলোচনা করে। আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গাছের তলে শুয়েছে, কি করছে না করছে, হালে সায়মারে একবার গিয়ে দেখে আয়। যা তো বহি ছাগলগুলা দেখছি, আর তুই এবার ভাইকে দেখে কি করছে, একলাই চলে আসছে। সুবহানাল্লাহ। আসছে তো বাবা, নবী শুয়ে আছে, আর ওই বাবরা গাছের ঝরে ঝরে পাতার ফাঁক দিয়ে বাবা সূর্যের তাপ আমার নবীজির গায়ে লাগতেছে, চেহারায় লাগতেছে। আর একটা পাহাড়িয়া সাপ এসে ছাতার মতো করে ফনা তুলে বাবা নবীজিকে ছায়া করে আছে। ফেনা তুলে ছায়া করে আছে। মা হালিমার বেটি দেখে তো অবাক, সর্বনাশ করেছে। হে মায়েরা, আচ্ছা বলে সাপ দেখলে কেনা বাপ বলে দেখবে, সাপ একটা বলবে তিনবার, সাপ ছোট হোক বড় হোক, সাপ দেখলে বলে আরে সাপ সাপ সাপ, তিনবার হলো বলা দেখে বলবেই। দৌড়ে আসলো, দাদা মুশকিল ব্যাপার, কি হয়েছে রে? বলে আমাদের দুধ ভাইকে দেখলাম শুয়ে আছে, চোখ দুটো বন্ধ করে, আর বিরাট একটা পাহাড়িয়া সাপ এসে যেন এমনি করে ছায়া করে আছে। তাই নাকি? চল তো দেখি। আসছে ওরা, আস্তে আস্তে সাপটা ফনা গুছিয়ে নিয়ে চলে গেছে। কে জানে আমার অন্তর তোরা বুঝবি না রে হালেমার বেটা বেটি, ছাগল চড়া লাঠি দিয়ে ভাড়াম করে দুবারই দিয়ে দিতে, হয়তো আমাকেও লাগতে পারে, নবীকেও লাগতে পারে, দরকার নেই, হুজুর আমি গেলাম। সাপ চলে গেল, মা হালিমার বেটা বেটি পৌঁছে গেল। আর সাপ নাই, সাপের বাপও নাই, সাপের মাও নাই, বাচ্চাও নাই, কেহ নাই। ভাই বলছে বহিনকে, হারে তোরা বেটি ছেলে এত মিথ্যা কথা বলিস কেন রে? কই সাপ? তুই যে বলিস সাপে ঘেরে আছে। দেখলাম যে রাত যে ভুল দেখেছে, দিনের বেলা কেউ ভুল দেখে, আমি নিজে দেখলাম সাপটা ছায়া করেছিল, হয়তো তোমাকে ডাকতে গেছে, অনুমনি সাপটা চলে গেছে। বহিনকে কাছে নিয়ে বলেছে ঠিক আছে বহিন দেখেছিস, তখন এক কাম কর, দেখলি কাউকে বলবি না, এ সাপের গল্প কাউকে বলবি না। বহিন বলছে কাউকে বলবেন, কিন্তু মাকে বলবো, পাড়ার লোককে বলবো না, মাকে বলবো। ভাই করবে বলে মাকে বলবি, মানে বললে পাড়ার লোককে বলিস তাও ভালো, কিন্তু মাকে বলবি না। বারে কথা, মাকে বলবি না? কেন বলবো না? বলছে শোন, যদি মাকে বলে দিস তাহলে কাল থেকে আসতে দিবে না সাথে। তোমার যুক্তি তো ভালোই গো, তোমার তো বুদ্ধি খুবই গো ভাই। যদি মাকে বলে তাহলে কাল থেকে আসতে দেবে না, বলে তাহলে আমি বলবো না, খবরদার বলিস না। এই করে ছাগল চড়িয়ে নবী কিলে বাড়ি চলে গেল। বাবা কত সাইমার খেলে বলার লাগে, জানটা ছটফট করে, কিন্তু ভাই বলেছে বলিস না। এত বড় সাপের কথা পেটে রাখা যায় যে? বলার জন্য খালি জন্ম ছটফট করে বলে না। এই করে চলতে আর একদিনকার ঘটনা, আমার নবীকে নিয়ে গেছে। সেই দিন বাবা কি হয়েছে জানেন গো আমার মা বোনেরা? কতগুলো জঙ্গলে জানোয়ার বাবা, বাঘ এসেছে, আর ওই বাঘগুলা এসে আমার নবীজিকে গোল করে ঘেরে বসে আছে, নবীকে চুমা দিচ্ছে, আর ব্যাক করে তারা জঙ্গলের দিকে চলে যায়, পাহাড়ের দিকে চলে যাচ্ছে। এবার মা হালিমার বেটা বেটি দেখে নিয়ে অবাক হয়ে গেল, সর্বনা বাঘ ঘেরে ফেলেছে, এবার আর ভাইকে নিয়ে যেতে পারবো না। একটা দৌড়বে রে, পাড়াতে গিয়ে মাকে ডাকলো, বাবাকে ডাকলো, আমাদের দুধ ভাইকে বাঘে ঘেরে নিয়েছে গো, একটু তাড়াতাড়ি করে চলো। ওই বাঘগুলা নিজের কাছে হাসিল করে নিয়ে নবীকে চুমা খেয়ে লিয়া বাঘগুলা জঙ্গলের দিকে চলে গেল। আর মা হালিমা এসে হাজির হয়ে গেল। আসার পরে বলে বাবা শুনলাম নাকি তোমাকে বাঘে ঘেরে নিয়েছিল। বলে হ্যাঁ গো মা, বাঘে ঘেরেছিল, গায়ে জামা তুলে দেখছো বেটা কোনো জায়গায় হাঁচড়ে হুঁচড়ে দেয়নি। বলে না। হাউ করেছিল? বলে না। দাঁত দেখাইছিল? বলে না। ভয় দেখাইছিল? বলে না। হ্যাঁ বেটা, বলে বাঘ বলে আসলো, তার কারণটা কি? বলে বাঘ বলে এলো, আমার হাতে পায়ে চুমা দিয়া বাঘ গলে চলে গেছে মা, আমার অন্যায় করে নাই। মা বলে বেটা চলে এখানে গল্প নয়, বাড়িতে যায় কথা কহি বড় বেটা, বাঘ বাপের খাতির করে না।
বাদ দাওকে ছাড়ে না, সুযোগ পেলে ছবল মারে রে বেটা, হামলা করে দেয়। তোমাকে কিছু বলে নাই, ও বেটা বাড়ি চলো, কাল থেকে তোমার আশা বন্ধ, কাল থেকে রাস্তা হবে না। আজ হয়তো ভালোবেসে চুমা দিয়েছে, কাল তোমাকে গিলে খাবে, দরকার নাই। আমেনার কাছে মুখ দেখাতে পারবো না, আব্দুল মুত্তালিবের কাছে মুখ দেখাতে পারবো না। এই বাবারা মায়েরা, এবার নবীকে নিয়ে বাড়ি চলে আসলো। বেটা বেটিকে বলে দিল, কাল থেকে আমার দুধ বেটা আর যাবে না, যাবে না, বলো না। তখন এবার সাইমা বলছে, মা গো, এই বাঘের ভয়ে তুমি যেতে দিলে না, পহিলকে দিনকার কথা তো তোমাকে বলি। মা বলছে, পহিলকে দিনকার কথা মানে? বলছে, মা বিরাট সাপে একবার এমনি করে ছায়া করেছিল ভাইকে, বাবলা গাছের তলে শুয়ে রেখেছিলাম, আশা ছায়া করেছিল। মা কান্ডা ধরে বলছে, তো সেদিন বলিসনি? বলে, কি করে বলি, তোমার বেটা যে একবার টাইট দিয়ে রেখেছিল, যে বলিস না। কেন বলিস না? যদি বলিস তাহলে মা আর আসতে দেবে না, ওই আসতে দেবে না, তার লেগে তোমাকে কদিন বলিনি গো মা। এবার আমি দেখলো যে এমনও আসতে দিবে না, অমনও আসতে দিবে না, তাহলে এত বড় সাপের কাহানি পেটে বইয়া লাভ কি দিন বুঝলে? ওই যে বলেছিল না, পেটে কথা থাকে না। এই বাবারা মায়েরা, এবার বলে দেওয়া হলো, আমার নবী মুস্তাফার যাওয়া বন্ধ হয়ে গেল। নবীকে কেমন ভালোবাসেন বাবা, আল্লাহর কালা কোরআন পাকে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ কোরআন পাকে বলছে, হে নবী, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে, তাহলে আমার নাম গাফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি দয়া করব। কেমন ভালোবাসেন নবীকে! এই বাঘগুলা আমার নবীকে একবার চুমা দিয়ে, বাবা মাগো, হে মায়েরা, বাঘগুলা নবীকে চুমা দিয়ে কত যে মজা লেগেছে রে মা, আর থাকতে পারে না। রোজ আসে একবার করে নবীকে খুঁজে, নবী আইলে না পাবি, হ্যাঁ, আসা তো বন্ধ। বাঘগুলা ঘুরে চলে যায়, ঘুরে চলে যায়, এই করে মনের অবস্থা বাঘগুলার ভালো নেই। একদিন বাঘগুলা যুক্তি করে, দেখ রে ভাই শোন, এ করে কাম হবে না, আমরা কি অপরাধ করেছি, নবী কেন আসে না? তো কালকে আমরা দল বেঁধে যাবো, আর হালে বারবাড়ি গিয়া ওই নবীকে দেখে চলে আসবো, চল। নবী আসবে না, আমরা যাবো। তো একদল বাঘ বেরিয়ে গেছে নবীকে দেখার জন্য। তো বাঘের যে সর্দার, সে সর্দার বলছে, আমি তো সর্দার না? বলে, হ্যাঁ, 100 বার সর্দার, তো কি হলো? মন মেজাজ ঠিক না, এখন বকাবেন না সর্দার সাহেব। আরে তোরা যাচ্ছিস কোথায়, আমাকে বলে যাবি না আমি তোদের সর্দার? তো বলছে যে, শুনুন, কি আর বলবো, আমরা যাচ্ছি নবীকে দেখতে। হ্যাঁ, হালেমার বাড়ির নবী দেখতে যাচ্ছিস? বললে, আচ্ছা আচ্ছা, দুদিন আসলো, নবীকে দেখলাম, চুমা দিলাম, ভালো লাগলো, আর নবী আসে না, তো কি করবো? মনের অবস্থা ভালো নয় সর্দার সাহেব, তাই আমরা যাচ্ছি, নবীকে দেখবো, মরিব আছে, যাই হবে দেখে আসবো। সর্দার বলে, যাক, যখন তোরা বাড়িয়ে গেছিস, নবীর মহব্বতই বাড়াচ্ছিস, এত নবীকে ভালোবাসি, দেখতে যাচ্ছি, যা, আমি তোরাকে মানা করবো না, তবে পিঠে কাটা তোরা ওই কম্বল টম্বল একটা মোটা কিছু বাঁধে যা। পিঠে কম্বল বেঁধে যা মানে? বলছে, হারে, এই তোরা হিংস্র জন্তু বাঘ হইতে পারিস, তোরা যখন নবীকে দেখতে যাবি, তোদের তেলের কথা যে আমরা কাউকে খাবো না, নবী দেখতে যাবে, তোরা বলছিস, তুই জানিস, তোরা আল্লাহ জানে, তাইফের মানুষ তো জানে না। হ্যাঁ, আর তাইফের মানুষ যেই তোরা যাবি, হুই করে তোরাকে ঘেরে লিয়া পিঠের পাকলা তোদের তুলে দিবে, যা। কথা তো ঠিকই, কিন্তু কি করা যায়? সর্দার বলে, শোন, যাওয়া দরকার নেই, মায়ের খাওয়া দরকার নেই। এবার নবীর ভাই বোন যখন আসবে, একটা দামি মোটা তাজা, যেটা সব থেকে ভালো, এরকম একটা ছাগল ধরেলে, আর ওই ছাগলটা ধরে জমা করলে, ওইটা ছাড়াবার জন্য হালিম আসবে না, তার বেটি আসবে না, তার স্বামী আসবে না, আসতে গেলে নবী মোস্তফা আসবে। ওই ছাগলটা জমা দিয়া আমার নবী মোস্তফাকে তোরা দেখে নিস। হ্যাঁ সর্দার সাহেব, এটা একটা কথার কথা বললেন, ঠিক আছে, তাই হবে। মা হালিমার বেটা বেটি
এবার আবার আগের মতোই বাবা ছাগল বকরি চড়াতে গেছে, হঠাৎ করে বাঘ এসে সব থেকে যারা দামি মোটা তাজা একটা ছাগল ধরে নিয়ে বাঘ চলে গেল। বাঘের সাথে মোকাবিলা করবে কে? ছোট ছেলে তারা। একটা দৌড় মেরে গেল, মাকে গিয়ে বলে মা গো আজ বিপদ হয়ে গেছে। কিসের বিপদ রে মা? বলল ওই বাঘ বলে আজকে এসেছিল, আমাদের দুধ ভাইকে পায় নাই, তাই রাগ করে একটা দামি ছাগল ধরে নিয়ে চলে গেছে। মা এবার হাই বলে কপালে হাত দিয়েছে, আমার দিনের নবী মুস্তাফা পাঁজরে হাজি। বলে মা গো হাই কথা বলতে নাই মা, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ তাআলা হইতে হয়। মা কি হয়েছে একবার বলো? বলে বেটা যা হবার হয়ে গেছে, আর কি তোমাকে বলে সেটা সমাধান হবে? নবী বলে মা আমাকে যেটা বলে হবে অন্য কাউকে বলে হবে না, আমাকে বলে যেটা হবে দুনিয়ার কাউকে বলে হবে না। কি হয়েছে একবার বলো? তো বলছো বেটা ওই বাঘগুলা যে তোমাকে চুমা দিয়েছিল ওই বাঘগুলা আজকে আবার এসেছিল, এসে তোমাকে পায়নি, রাগের চোটে রে বাবা সব থেকে যেটা দামি মোটা তাজা এরকম একটা ছাগল ধরে নিয়ে বাঘ চলে গেছে। আচ্ছা আচ্ছা এই ব্যাপার, তা আমাকে বলো। আমি গেলাম। মা বলছে কোথায়? বলে ছাগল আছে যে ধাই। দরকার নেই বাবা, আমার একটা ছাগল চলে গেছে, জাগা ছাগল আনতে যেতে হবে না, এই হাটে না ওই হাটে একটা ছাগল কিনে লিও না, একটা কমি তাহলে কি হলো? তাই বলো বেটা তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমিনের কাছে মুখ দেখাতে পারবো না। আমার নবী কথা দিল মা চিন্তা করো না, দোয়া করো, বাঘ আমার ক্ষতি করবে না। এক দৌড় মেরে বাবা একটা উঁচু জায়গা থেকে নবী যে আওয়াজ দিলে আবুল হারিস বলে যেমন ডাক দেওয়া উনি বাঘগুলা হাজির হয়ে গেল আমার নবী মুস্তাফার সামনে। নবী জিজ্ঞাসা করছে এই বাঘেরা তোরা আমার দুধ ভাই দুধ বোনের কাছ থেকে তোরা ছাগল ধরেছিস? মাথা হিলাছে ধরেছি। তাড়াতাড়ি লিয়ে আয়, তাড়াতাড়ি হাজির কর, না তো এমন করে দোয়া করে দেবো দুনিয়া তার বাঘের চাই থাকবে না। তাড়াতাড়ি বল। বলতে বলতে বাঘটা বাবা বাঘগুলা তাড়াতাড়ি ছাগল এনে জমা করে দিল। নবী বললে কি ব্যাপার? তোরা যদি খায়ালি দিত কোনো কোটে কেস হতো না, তোরা বোবা জানোয়ার। আচ্ছা বল ছাগলটা খেলি না, আমাকে দৌড়ালি, আমার মাকে কাঁদালি, আমাকে দৌড়ালি, ব্যাপার ডাকি? বলে নবী গো আমাদের ব্যাপার কি? পরে বলো আপনার ব্যাপার কি? কেন? বলে দুদিন আসলেন মাঠে বেশ ভালো চড়াতে, আর আশা বন্ধ করে দিলেন, আসলেন না। তখন আমরা যুক্ত করলে নবীকে দেখতে হলে একটা ছাগল জমা করতে হবে, তাই আমরা ছাগল ধরেছে। এটা হলো আমাদের ছলনা। আর ওই ছাগল জমা দিয়ে নবীকে দেখবো ছিল মনে বাসনা। সুবহানাল্লাহ, মনের বাসনা মিটে গেল। আমার নবী পাক সাহেবে লাউলা ওই ছাগলটা নিয়ে বকরিটা নিয়ে এবার বাবা বাসায় চলে আসলো। মা দেখে খুশি হলো, ভাই দেখে খুশি হলো, বাবা দেখে খুশি হলো, সবাই দেখে খুশি হলো। যেটা বলেছিল সেটাই হলো। আমার হালিমা বেটা বেটি বলে মা চিন্তা নাই, বুঝে নিয়েছে মা, আমাদের এই ভাইকে বাঘে খাবে না, সাপে ছুবে না মা, কালকে থেকে আবার নিয়ে যাব। মা বললে ঠিক আছে যাবি তো যা, আমিও মানা করবো না। বাবা আবার নবীকে নিয়ে যেতে আরম্ভ করলো। আগের মতো নবীকে নিয়ে যায়। এবার নিয়ে যেতে যেতে একদিনের ঘটনা বাবা, হঠাৎ করে তিনজন সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় আমার নবীকে এনে এসে সৈন্য করে তুলে পাহাড়ের দিকে নিয়ে চলে গেল। ভাই বোনের কাঁদতে কাঁদতে পিছনে দৌড়ালো, দেখছে নবীকে চিৎ করে শুইয়ে দিয়েছে বাবা, শুইয়ে দিয়া বুকটা চিরে দিয়েছে। এই অবস্থা দেখে দৌড়তে দৌড়তে মা হালিমার বেটা বেটি গিয়ে বললো মা গো এত তাড়াতাড়ি করে চলো আম্মা, ব্যাপারটা ভালো না। কি হয়েছে রে? বলে সাদা সাদা পোশাক পরে তিনজনাই এলো আর আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেল, পাহাড়ে শুইয়ে দিল, বুকটা চিরে দিল, একটা কালো মতো কি জানে টান মেরে বার করে ফেলে দিল। এতটুকু দেখে আমরা তোমাকে খবর দিতে এলাম মা। বলুন মায়ের মন, মায়ের মর্গে মানবে? সর্বনাশ করেছে, বুকটা ছেড়ে দিয়েছে। কিন্তু এটা কি আসলে জানেন?
এটা আপনারাকে বলি। আমার মা বোনেরা সূরা আলাম নাসরা হালাকার সদরাকার ব্যাখ্যা দেখে নেবে। আমার নবীজি 4 বার সেনা ত্যাগ করা হয়েছিল, 4 বার সেনা ত্যাগ করা হয়েছিল। একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার বাবা কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, আর একবার মেরাজ শরীফে যাওয়ার আগে। 4 বার নবীজি সিনা চাক করেছিল। কেন করেছিল? বাল্যকালে ছেলেদের ধ্যান খেলাধুলার দিকে থাকে, নবী যেন তা না হয় এই জন্য একবার। যৌবনকালে অনেক পাশিলিপ হয়ে যায়, অনেক গন্ডগোল ঘটে যায়, আমার নবী যদি ঘটে যে দুনিয়া থাকবে না, তাই নবী জানে না ঘটে, একবার করা হলো। তৃতীয়বার যেই কোরআন শরীফ পাহাড়ের ওপর অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আমার নবীর ওপর নাজিল হবে। আমার নবীর সিনাকে মজবুত করার জন্য একবার করা হলো। বাবা গো, মুসা নবী বলেছিল রব্বে আরিনি, আল্লাহ বলেছিল লান তারানি, আমার সাক্ষাৎ কখনো পাবে না। সেই আল্লাহ আমার নবীকে দিদার দেবী মেরাজের রাত্রে, এজন্য একবার সিনা চাক করলো। আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নবীর বডির জানে কোনো ক্ষতি না হয়, এই জন্য 4 বার হয়েছিল। কিন্তু এটা প্রথমবার, নতুনবার, হ্যাঁ, এই জন্য অত কেউ বুঝতে পারেনি। মা হালিমার কাছে এসে বলল যে এই ব্যাপার, তারা তুলে নিয়ে চলে গেল। সিনা চাকের কথা শোনে এদায় হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে, আকাশে কান্দে বাতাসে কান্দে আরো কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়াই আমরা পাই না, কেন তোমারে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নবীজি কোন দেশেতে রহিলে জাগিয়ে। একদিন বসে একটি বড়ি গাঠি লইয়া কাঁদছে বসি গো, আরে দয়ার নামে ওই বহরের ঘাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রইলে জাগিয়া। বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না, আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না, কোন দেশেতে রহিলে জাগিয়া। নবী বলে ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেতা, ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামটা আমার মোস্তাফা, কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নবী যে কোন দেশেতে রহিলে জাগিয়া। বড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো, আরে জলদি করে তোমার কালমা শরব দাও না আমায় পড়ায়া, কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, আরে তোমারে না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না, কোন দেশেতে রইলে জাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি। বাবা
তো মা হালিমা দৌড়ে গেলেন বাবা। যাওয়ার পরে দেখছেন যে না, কোনো মানুষজন সেখানে নাই। এ বাবা গো, আমার মা বোনেরা ভাইয়েরা, এবার জিজ্ঞাসা করো বেটা, শুনতে পেলাম তোমার বুকটা চিরে দিয়েছিল বলে। হ্যাঁ, তবে মা গো আমার বুকটা চিরে দিয়েছে, ঠিক আছে মা, অপারেশন করে দিয়েছে, ঠিক আছে মা, এক ফোঁটা রক্ত কিন্তু পড়ে নাই, আমাকে ব্যথা অনুভব হয় না, আমার কোনো কষ্ট হয় না গো মা। এবার হালিমা সাদিয়া মনে করলো, আমার মনে হয় এগুলা জিনপুরের খেলা হবে, এটা জিনপুরের ছটা হতে পারে, এই ছেলেকে আর রাখা যাবে না। যে বুকটা ছেড়ে দিল, দেখছি তো শিলের কোনো দাগ টাগও নাই, এক ফোঁটা রক্তও পড়েনি, ব্যাপারটা কি? তো মা হালিমা মনে করেছিল এটা কোনো জিনপুরের খেলা হবে, এই ছেলেকে আর রাখা যাবে না, আমেনা ছেলে, আমেনাকে জমা করে দেবো। তাই বাবা আমেনাকে জমা করে দিলেন। শর্টে বলি, আমেনাকে যখন জমা করে দিলেন বাবা, আব্দুল মুত্তালিব ডাকছে, এই রে বেটি হালিমা শোনো, আমার পোতাকে তো তুমি মানুষ করেছো মা, তো তোমাকে কত টাকা দেবো? হালিমা বললো, বাবা এই কথা বলবেন না, জীবনে কোনোদিন বলবেন না, টাকা পয়সার আমার দরকার নাই, এই কথা বলবেন না, আমি আপনার পোতাকে মানুষ করেছি। তাহলে কে করেছে? তুমি করো তো, কে করেছে বলবে কি বাবা? আরে মা বললো, আপনার পোতাকে আমি মানুষ করে নাই, আপনার পোতা আমাদের মানুষ কইরাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হাড়ি সোজা হতো না, আমার বাচ্চারা অনাহারে থাকতো, যেদিন থেকে আপনার পোতায় আমার বাড়ি গেছে আমরা কেউ অনাহারে ছিলাম না, আমাদের দেশ জানো শস্য শ্যামলাই ভরে গেছি। অতএব টাকা পয়সা লাগবে না। বলে মা এটা বললে হয়? বুকের দুধ পান করিয়েছো, পিওর দুধ পান করিয়েছো মা, কি দিতে হবে? বলে জানি না। আমার আব্দুল মুত্তালিব বলে, আচ্ছা ঠিক আছে তুমি বলবা না। বাবা রে, চাকর বাকরকে ডেকে বলল, আমার হালিমা যখন মুখে ফুটে চাইছে না, আমি জানি রে গায়ের চামড়া কেটে দিলে মায়ের দুধের ঋণ শোধ হবে না, তো যা যা 1000 হালিমাকে দিয়ে দাও, 1000 উট দিয়ে দাও। 1000 উটের দাম কত হবে মা? ওটা দেওয়া হলো। এবার হালিমা নিয়ে চলে যাচ্ছে, আবার ডাকলো, হালিমা রে, আমার এতিম পোতাকে কেউ নিচ্ছিল না, তুই নিয়েছিলে মা, 1000 উট দিয়ে জনমনের শান্তি হয় না, এদের সোনার গোটাটাও নিয়ে যা মা, আর এ তার তোর জন্য কোনোদিন বন্ধ হবে না মা। অভাব অনটনে সুবিধা অসুবিধা যখন বড়, এইখানে তুমি হাজির হবা, আমি তোমার কথা দিলাম। হালিমার কেসটা শেষ, চলে গেল বাড়ি। বাবা এবার নবী পেল মাকে, মা পেল বেটাকে। বাবা আপনার বলবে, হেলাল রে, আমার নবী তার মাকে কতদিন পেল? বাবা 2 বছর 1 মাস 10 দিন নবীজি মাকে মা বলে ডেকেছিল। বাবা গো, কালকে নবী বাবা হারা হয়েছিল, আজকে মা হারা, এটাই বলে শেষ করবো, তাতে একটু দোয়া করবো রে বাপ। এবার যখন বাবা 6 বছর পার হয়ে গেল, হঠাৎ করে বিবি আমেনা একদিন চিন্তা করে, আল্লাহ আমার বেটা হাঁটতে শিখেছে, বলতে শিখেছে, কথা বলতে শিখেছে, কোনদিন যদি আমাকে জিজ্ঞাসা করে, মা গো সবারই তো বাবা আছে, আমার বাবা গো, নবী বলবে না, ওটা আলাদা কথা, কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করে তা আমি কি জবাব দেব? আমেনা বলে এক কাজ করে, আমার বেটা প্রশ্ন করবার আগে আমার বেটাকে নিয়ে এই মক্কা থেকে একটু মদিনা ভ্রমণ করে আসি, আমার ছেলে তার বাপের কবরটা রাস্তায় জিয়ারত করে নেবে, নানা নানি বাড়িখানা মার সাথে একটু বেরিয়ে নিবে, এটাই ধারণা। বাবা যুক্তিটা করলো। এবার কার কাছে যাবে? শ্বশুর আব্বার কাছে গেল। আব্বা গো, আব্বা গো, আমি একটা নিয়ত করে ফেলেছি আব্বা। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমি নাকি নিয়ত করেছো মা? বলে নিয়ত করেছি আপনার এতিম পোতাকে সাথে করে নিয়ে আমি একটু আমার বাপের বাড়ি যাব গো, আমার স্বামী দুনিয়াতে নাই গো, মনের অবস্থাটা ভালো নাই গো। আমি না, আব্দুল মুত্তালিব 2 চোখের পানিতে বুক ভরিয়ে দিল। বাবা বলছে, আমি না রে, আজ কতদিন পরে বাপের দেশে যাবা, তুমি বলেছো মা, আমি তোমাকে বাধা দেব না মা।
তবে অনেক দূরের রাস্তা, সিরাতে মুস্তাফাকে তবে লেগেছে 326 কিলোমিটার দূর। এত লম্বা রাস্তা, তুমি একটা মেয়ে মানো, বাচ্চা কোলে করে কেমন করে একলাই যাবা মা? তোমাকে একলাই ছাড়তে পারবো না রে মা, সঙ্গে কাউকে একটা দেওয়া লাগবে। হ্যাঁ আব্বা, একটা সাথে কেহ হলে ভালো হয়। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, একটা বেটা ছেলে যদি সাথে দিই, রাস্তাতে লোক ঠাড়া ঠোরা করবে, দেখ 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 মেয়েটার স্বামী নাই, পর পুরুষের সঙ্গে কেমন ডং ডং করে হেঁটে চলে যেছে, দাগ লেগে যাবে রে মা, দরকার নেই। কাকে দেব কাকে দেব? আমার খাজা আব্দুল্লাহ রেখে যাও একটা বাঁধি ছিল, মেয়েটার নাম ছিল মায়েমা। ওই মায়েমানকে ডাকলো, ও মায়েমান রে, আমার বৌমা, এটা তোর বাবার দেশে মদিনায় যাবে রে, একলাই যাবে কি করে মা? তাই একটু সঙ্গে করে তুই নিয়ে যা, উঠে করে তারাকে একবার বেরিয়ে নিয়ে আয়। ও মায়েমান রাজি হয়ে গেল। আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আমেনাকে সাথে করে মদিনায় যাব। উঠ বাবা তৈরি হয়ে গেল, ওটা রেডি হয়ে গেল, ওটার উপরে বসে গেছে বাবা। আমার আব্দুল মুত্তালিব বলে, আমেনা রে, আমার পোতাকে নিয়ে যাচ্ছ, যাও মা, তুমি 1 মাস মতো বেরিয়ে আবার চলে এসো মা। এটা জানে মনে করো না ওই দেশে আর যাব না, আমার স্বামী নাই, ডিহি যজ্ঞ করবো কি, এটা জানে মনে হালকা করিস রে মা। 1 মাস থাকার পরে তুমি চলে এসো। আমি না কথা দিলে আব্বা জান দোয়া করবে, আল্লাহ যদি হায়াতে রাখে নিশ্চয় চলে আসবো। এই কথা বলে একবার পোতাকে বুকে নিয়ে আদর করে সোহাগ করে বাবা বলল, ওরে আমার পোতা মোহাম্মদ সাল্লাল্লাহু, ওইখানে গিয়ে তোমার নানাকে বাবা, নানিকে বাবা, ওই নানা আর নানিকে পেয়ে আমি দাদুকে জানে ভুলে যেও নানি, তোমার মুখ কান দেখি আমার মরা বেটার দুঃখ জ্বালা দূর করে রাখি রে পোতা। বলে দাদু চিন্তা করবেন না, দোয়া করবে। বাবা গো উটের ওপর বসে গেছে, আমেনা বসেছেন আগে, আমার নবীকে বসিয়েছেন পিছে, আর উটের নাকি ধরে দাঁড়িয়েছে উম্মে আয়মার নিচে। উঠে নাকিল ধরে টেনে টেনে নিয়ে যাবে বাবা, কিন্তু উট কোনো মতে চলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায়, উঠ হাঁটে না, পা তোলে না। ও মা, এত টানে যায় না। আমি না বলে, কি ব্যাপার উঠ রে, তুই কি বেজার হয়ে গেলে, কেন যাস না? উঠ বলে, আল্লাহ গো, আমার কথা জবানটা খুলে দাও গো আল্লাহ, নবী আমার পিঠে বসে আছে, আমি নবীর মাকে দুটো কথা বলি, আমি দূরের রাস্তা থেকে ভয় করিনি, বোঝা বাড়ি হয়ে গেছে, তার জন্য আমি দাঁড়িয়ে নাই। ওর বলে, আমেনা কেন যাচ্ছি না জানো? তুমি বসেছ আগে, তোমার বেটাকে বসিয়েছ পিছে, তোমার বেটাকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে বসাবা আমি উঠ পা তুলব না। কেন? আমেনা, এটা তোমার বেটা হতে পারে মা, কিন্তু তোমার বেটা যে পিছে বসে আছে ইনি হলো আখেরি নবী, ইনি হলো শেষ জামানার নবী। আর নবীকে পিছে করে যখন নিয়ে যাব, রাস্তায় চলব, পাহাড় পর্বত গাছগাছড়া পশু পাখি সবাই আমার উপরে বরদোয়া করবে, লানত করবে, যদি এত বড় বেয়াদব রে, নবীকে কি বলে পিছে বসিয়ে নিয়ে যাচ্ছিস রে, আমি লানতের বোঝা বইতে পারবো না গামে না। তাই তোমার বেটাকে পিছন থেকে তুলে আগে দিকে বসা। আচ্ছা ঠিক আছে, নবীকে পিছন থেকে তুলে আগে বসে নিল বাবা, আগে বসে নিল, এবার বসে নিয়ে চলে যাবে। কাবাট তপ করে নিল, ও আল্লাহর ঘর কাবা, তুই হলি নাব্বালা বাইতে, ওরে পৃথিবীর প্রথম ঘর কাবা, আমি আমেনা তোমাকে তপ জপ করলাম, চলে যাচ্ছে মদিনা। এই কাবা, আমি যদি আবার ঘুরে আসে আবার তপ জপ করবো রে, আর যদি ঘুরে না আসি এটাই আমার জীবনের শেষ তপ, এটাই আমার জীবনের শেষ দর্শন। এই কথা বলে বাবা উঠে বসে গেল, উঠ চলতে লাগলো, উঠ চলে যাই মদিনার দিকে। আমেনার মুখটা যেন বারবার ঘুরে যায় কাবা ঘরের দিকে। এই করে চলে যাচ্ছে বাবা। আব্দুল মুত্তালিব তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখতে দেখতে ধুলাবালিতে অন্ধকার হয়ে গেল, অনেক দূরে চলে গেল। আর আব্দুল মুত্তালিব চোখের পানি মুছতে মুছতে বাবা মসজিদে হেরেমে চলে এলো।
আমেনা চলে যায়, নবী আগে বসে আছে, মারুক সামনে এখানে বসে আছে। উম্মায়ন উঠে নাকে ধরে টেনে 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 নিয়ে চলে যাচ্ছে। বাবা লম্বা লম্বা ধাপ পেলে মরুভূমির জাহাজ বলে উঠকে চলে যাচ্ছে। এইভাবে যেতে যেতে হঠাৎ করে এক জায়গাতে গিয়ে আমেনা বলছে, উম্মায়মান একটু দাঁড়া, এই উম্মায়মান একটু দাঁড়া। উম্মায়মান হুকুমে দাঁড়িয়ে গেল। বাবা ও আমেনা কি হলো, কি জন্য দাঁড়াবো? আমার নবী আগাখানে বসে আছি, মার মুখের দিকে তাকাচ্ছে আর বলছে, মা মা গো কি হলো, হঠাৎ করে ব্রেক করলে কেন, কেন দাঁড়িয়ে গেল গো মা? মা বলে, বেটা এই জন্য দাঁড়ালাম, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় আমি পালকিতে চড়ে গেছিলাম, আজ বেটাকে সাথে করে উঠে চড়ে যাচ্ছে। কয়েক বছর পার হয়ে গেল রে বেটা, 5-6 বছর হয়ে গেল বেটা। তাই আমার মনে ডাউট খাচ্ছে, সন্দেহ হচ্ছে, দাহির ভাই রাস্তা তো ছুটে গেল না, রাস্তা তো ভুল হয়ে গেল না, আমার বেটাকে নিয়ে কোনো বিপাকে জানে না পড়ে, এজন্য আমি একটু দাঁড়াবো, কাউকে জিজ্ঞাসা করবো রে বেটা। আমার নবীজি বলে, মা আমি যখন আগে বসেছি আর তোমার চিন্তা না, হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনা যাওয়ার রাস্তা গো মা। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো মদিনা যাওয়ার রাস্তা গো মা, এটা হলো মুলকের শাম যাওয়ার রাস্তা, এই ইয়ামান যাওয়ার রাস্তা। মা এটা কপালে চুমা খেয়ে বলে, বেটা তুমি তোমার মায়ের উদর থেকে দুনিয়াতে আসার পরে এটাই তোমার মদিনার প্রথম সফর, তুমি কেমন করে জানতে পারলে রে বেটা এটা মদিনা রাস্তা, যাতে তুমি দুনিয়া চিনলে কি করে? বলে, মা সে তো অনেক কথা গো মা, আমি যখন 3 দিনের বাচ্চা ছিলাম মা, চাদর দিয়ে ঢেকে রেখে তুমি সংসারে কাজ করছিলে, হঠাৎ করে অল্প সময়ের জন্য তুমি আমাকে হারিয়ে দিয়ে কাঁদছিলে মা। ওই সময়তে আমার আল্লাহ তাআলা পৃথিবীর কোনো পথ নাই, ঘাট নাই, আমাকে চিনাতে বাকি রেখেছে, সব চিনিয়ে দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন গো মা। তাই নাকি বেটা? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, মা তোমার পেটে থাকতে থাকতে আর সে এলাহিতে কলমের নিপের শব্দ আমি মা তোমার পেটে থেকে শুনেছি। আল্লাহ। ও বাবা, এবার আমেনা বলল, ও মায়ে মা আমার বেটা যখন চিনে তার কোনো কথা নাই, আর কোনো কথা না, এবার আমার বেটা যেদিকে যেদিকে নিয়ে যাই চলো। আমেনা নিশ্চিন্তে চুপ করে বসে আছে। মা বাবারা ও মাইবা টেনে নিয়ে যায়। এবার যেতে 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 চলে গেল। ওই মদিনায় পৌঁছাবার পরেই বাবা আমার নবীজি বলল, মায়েমান একটু দাঁড়াও। এই মায়েমা তখন দাঁড়িয়েছিলে আমার মায়ের অর্ডারে। এবার আমি তার বেটা বলছে, তুমি একটু দাঁড়িয়ে যাও, এক কদম আগে বাড়িও না। দাঁড়িয়ে গেল। আমি না জিজ্ঞাসা করে, বেটা তুমি বলেছো রাস্তা ভুল হবে না, তবে এবার কেন দাঁড়াতে বললা রে বেটা? বলে, মা গো কেন দাঁড়াতে বললাম আর শুনবা? বলে, হ্যাঁ আমি আর উঠে চড়ে থাকবো না গো মা, আমি উঠে থেকে নেমে যাব, এই মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাব গো মা। মা বলছে, বেটা ও কথা বলো না, এই গরম তাতা বালিতে তোমার নরকম তোলার মতো পা দুটা পুড়ে যাবে রে বেটা, নামতে হবে না। কি জন্য নামবা বেটা? আমার গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা বলে, ইন্নি আরা মালা তারাও না, ওয়াইনি আসবাও মালা তাসবাও না। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। ও মা আমি কেন নামবা জানো মা? এখান থেকে 3-3.5 মাইল দূরে আবার জনমদাতা পিতা খাজা আব্দুল্লাহর মাজার শরীফ দেখতে পাচ্ছি, আবার বাবে কবর ঘরে দেখতে পাচ্ছি মা। তাই আমি মনস্থ করেছি আমার বাপের কবর পর্যন্ত আমি পায়ে হেঁটে হেঁটে যাব। বললো, ঠিক আছে রে বেটা, তুমি তোমার বাবার সম্মানের জন্য যদি হেঁটে যেতে পারো, যার পাততলে আমার বেহেশত, আমি স্বামীর মহব্বতে কেন, আদবের জন্য, তাজিবের জন্য আমি কেন হাঁটতে পারবো না? বাবারা, আমার মা বোনেরা, এবার মা বেটা হেঁটে 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 চলে যায়। ও আমার ওটা পেছনে পেছনে নিয়ে আসে। এই করে যেতে যেতে বাবা যত কবরখানা কাছে হয় ততই জানেন নবীজির বুকটা ফাইটা যায়। ও বাবা আস্তে আস্তে করে গিয়া বাবার কবরের কাছে বাবা পৌঁছে গেল। ও মায়েমান দূরে দাঁড়িয়ে রয়েছে। আমি না, মা ওগো মা তুমি দূরে দাঁড়াও, তুমি মেয়ে মানুষ, তুমি মহিলা, কবরে করে আসতে হবে না মা,
তুমি দূরে দাঁড়াও। আমি না দূরে দাঁড়িয়ে আমার দয়ার নবী বাবার কবরের কাছে গেলে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে মনের কথাগুলো কহে, আব্বা গো, ও আব্বা, আমি তোমার সন্তান মোহাম্মদ তোমার কবরে হাজিরা দিয়েছি। আব্বা হুজুর, একটা কথা, আমার সমবয়স্ক বন্ধুরা যখন আব্বা আব্বা করে ডাকে আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকাই, আমি শুধু কাঁদি। আমার আব্বা যদি থাকতো আমি আব্বার হাত ধরে যেতাম, আমি আব্বার কোলে চড়তাম। এটা মনের আশা মনে থেকে গেল। আমি মায়ের পেটে থাকতে তোমার ইন্তেকাল হয়ে গেছি। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা এমনি করে বাবা মা ধরে দাঁড়ায় আর আমার নবী বাপের কবরে দোয়া করছে। আমার নবী বলে, ইজা মাতাল ইনসান ইনকাতান হো আমাল হো। মানুষ যখন ইন্তেকাল করে যায় তখন তার আমলে জ্বর কাটা পড়ে যায় আর সে আমল করতে পারে না। যাই হোক বাবা, অনেক কথা। আমি না বলে, বেটা, ও বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলে আসো বাবা। তুমি আব্বার কবরে যতই কাঁদো তোমার আব্বা কথা বলবে না আর সাড়া দেবে না। আব্বার কবরে সালাম করে আবার মায়ের কথায় সাড়া দিয়ে চলে আসলো। মাকে সাথে করে নানার বাড়ি গেল। ওইখানে বেড়াতে 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 বাবা 1 মাস পার হয়ে গেল। আমেনা উম্মে ইমান বলে, ওগো আমেনা, তোমার শ্বশুর আব্বা বলে দিয়েছে 1 মাসের বেশি থাকিও না, টাইম যে হয়ে গেল গো। আমেনা তাড়াতাড়ি করে চলো, আবার মদিনায় মক্কা ঘুরে চলো। আমেনা বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। আমার নবীকে সাথে করে নিয়ে আবার চলে আসছে বাবা। এবার চলে আসতে 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 বাবারে 2 প্রহরেরটাই এত রোদ্রের তাপ। যারা হজে গেছেন যারা জানে, মক্কা মদিনায় যারা গেছে জানে, সব সময় যেন 50-55 সেলসিয়াস গরম সেখানে বাবা। অনেক হাজি গরমে হার্ট ফেল করে মারা যায়। এত গরম, এত গরম, মরুভূমি দেশ, পাহাড়ের দেশ রে বাবা। যাই হোক বাবা, এ রোদ্রে তাপ দেখে মা আমেনা চিন্তা করলো, আল্লাহ, এত রোদ্রে আমার বেটাকে নিয়ে কেমন করে যাব আল্লাহ, রোদ বাতাস লেগে যাবে, মারমো। একটা যদি ছায়াদার জায়গা পেতাম, একটা বৈঠকখানা পেতাম, আমার বেটাকে নিয়ে আমি একটু আরাম করতাম। সামনে একটা খালি বারান্দা দেখতে পাওয়া যাচ্ছে। ওই বারান্দার কাছে গিয়া বলল, বেটা, ওই যে খালি বারান্দাটা দেখা যাচ্ছে, চলো তোমাকে বুকে করে নিয়ে একটু আরাম করবো রে বেটা, এত রোদ্রে চলা যাবে না। আমার নবী বলে, মা, ওই বৈঠকখানা যার আছে তার আছে গো মা, ওই বৈঠকখানা তুমি যাওয়া ঠিক আছে, কিন্তু মা ওই বৈঠকটা হলো একটা ইহুদির মুসলমানের পাকা দুশ্মন। মা, ওই ইহুদি ওই বৈঠকের মালিক যদি অর্ডার না দেয় তোমার বেটা বৈঠকে উঠবে না। আচ্ছা ঠিক আছে বেটা, অর্ডার নিয়ে নিয়েছি। দরজা গেল, দরজা খটখটালো, বাড়িওয়ালা বললো, এর সময় কি আলো? জিজ্ঞাসা করে, মানান্তা, কে তুমি? আমি না বলছেন এসব আরবিয়া, আমি আরবের একজন নারী। আমার শ্বশুর বাড়ি হলো মক্কাতে, বাপের বাড়ি মদিনা। আমি ওয়াহাব জোহরের বেটি, আমি ওই আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর বিবি। আচ্ছা কি হয়েছে মা? তুমি ওয়াহাব ভাইয়ের বেটি? বললে হ্যাঁ। এই দেখেন আমার বেটার আর বাপ দুনিয়াতে বেঁচে নাই, এতিম। একে কোথায় নিয়ে যাব? আবার মক্কা নিয়ে যাব, বাপের বাড়ি বেরিয়ে চলে যাচ্ছি। এত রোদ্রে তাপে যাওয়া যায় না। চাচা গো, আপনার খালি বারান্দাটা পড়ে আছে, ওই বারান্দাতে একটু আরাম করবো, তো আপনার অর্ডার চাহাছি। লোকটা বলে, হ্যাঁ রে বেটি, দেশের বেটি তুই 1 ঘন্টা 2 ঘন্টা আরাম করবি, তোমার অর্ডারে কি আছে? বলে, চাচা, এই যে আমার বেটাটাকে দেখছো, আমার বেটা শর্ত রেখেছে, বাড়িওয়ালা অর্ডার না দিলে কারো বারান্দায় উঠবে না। তাই নাকি? বললে হ্যাঁ। যেই বলেছে বাবা, ইহুদি কিন্তু একবার কারেন্টের মতো চোখ দুটা নবীর দিকে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে বলল, তা চিনতে পেরে গেছে এটা আখেরি নবী আছে। বাবা ইহুদি বলল, আমেনা, ও আমেনা, আমার বারান্দায় তুমি থাকবা, থাকো মা, তোমাকে 1 দিন কেন 1 মাস থাকো, আমার কোনো আপত্তি নাই। তবে বেটি একটা কথা, দুঃখ নিয়ে না মনে, তোমার এই বেটাটাকে উঠতে দিব না, তোমার এই বেটাটাকে উঠতে দেব না। চাবড়া বেটাকে টান ধরে বুকে নিয়ে কাঁদতে লাগলো। আমেনা, এটা কি কথা বলেন? মায়ের সামনে এমন কথা বলে? আপনি এমন কথা কেন বলেন?
চাচা বলল, আমি না রে, আমি দেখছি তোর বেটা যখন 40 বছর বয়স হয়ে যাবে ইসলাম ধর্ম জারি করবে, আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করবে, ইসলাম ধর্ম চালু করবে, এই কারণে তোর বেটাকে আমার বারান্দায় উঠতে দেব না। বাবারা, আমার মা বোনেরা, আমি না, বেটা হাত ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বাবা, আমি বাঁচা থাকতে এমনি করে এরা বলছে না জানি আমি মরে গেলে এরা ইহুদিরা কতই কষ্ট দেবে। একটু আগে বাড়লো, একটু আগে বেড়ে আবার একটা খালি বারান্দা দেখতে পেল। আমি না বলো, বেটা সব মানুষ তো এক হয় না, তো চলো এই বারান্দাটা ফাঁকা পড়ে আছে, ওইখানে একটু আরাম করব। ওখানে গেলেন, একই অবস্থা, একই খবর। আমার নবীকে ইহুদিরা জায়গা দেবে না। আমি না বলো, বেটা আমার মনের আশা মনে রয়ে গেল রে বাচ্চা, তোকে বোখারে নিয়ে একটু ঠান্ডা বারান্দাতে আরাম করতে আমার ভাগ্যে জুটল না। চলো বেটা চলে যাই। চারদিকে চিন্তা ভাবনা টেনশনে জানা আমি না শরীরটা খারাপ হয়ে গেল, আমি না শরীরটা অসুস্থ হয়ে গেল। চারিদিকে স্বামী মারা গেছে, তার একটা চিন্তা, বেটাকে উঠতে দিল না, তার একটা চিন্তা, হায়াত ছিল না বাবা গো, শরীরটা খারাপ করে নিল। ও মায়েমার রে, এই ও মায়েমার, আমাকে ধরে তাড়াতাড়ি করে নামা বহিন, আমার শরীরটা ভালো করি না। আর ডাকের মতো আমেনাকে ধরে তাড়াতাড়ি করে নামানো হলো, শুইয়ে দেওয়া হলো। আমেনাকে শুইয়ে দেওয়া হয়েছে, আমেনা চোখ বন্ধ করে নিয়েছে। আবার নবীজি বলল, গো মায়েমা, আমার মা চোখ বন্ধ করে একটু আরাম করছে, তুমি একটা মহিলা মেয়ে মানো, আমার মা একটা মেয়ে মানো, এটা তুমি পাঁজরে বসো, আমার মাকে দেখো, আমি আমার আব্বার কবরখানার একবার জিয়ারত করে আসি। আবার আব্বার কবরখানা জিয়ারতে গেছে, ওইখানে গিয়া কান্না করে আল্লাহর কাছে দোয়া করে। ইসরাইলের সাল্লাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিব বাপের কবরে কত কাঁদছে দেখে, নবী গো এ কান্না যেন সহা যায় না। আমার আল্লাহ তারা বলে, এই মালাকাল মউত, ওরে ইসরাইল আলাইহিস সালাম, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমার নবী তার বাবার কবরে কাঁদছে, এই মুহূর্তে যাও নবীর মা আমেনারও জানটা কবজ করে না, আমেনারও জানটা কবজ করে না। ইসরাইল বলছে, আল্লাহ গো, বাপের কবরে যদি এত কাঁদে, এই সবাতে আবার আজকে তার মায়ের জানটা কবজ করব, সে যে ইতিম হয়ে যাবে। বলে, না না, আমি না, ইন্তেকাল হয়ে যাবে, নবী ইতিম হবে না, দুনিয়াতে যাদের বাবা নাই মা নাই তাদের নেতা হবে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, মালাকাল মউত চলে আসলো। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহ থেকে পাখিটা বার করে নেওয়া হলো, রূহটা কবজ করে নিয়ে বাবা চলে গেল। আমেনা চুপচাপ হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, মায়ের দমটা যাচ্ছে, আবার নবীর মনটা যেন টিকে না বাপের কবরে। ওখান থেকে ছুটে ছুটে আসছেন 6 সাড়ে 6 বছরের ছেলে, কত বড় হবে মা, কি আশ্চর্য, মার কবরে পাশে বসে আছে, মায়ের লাশের কাছে বসে আছে, মা মা করে বারবার করে ডাকে, মা কথা বলে না, মা কথা বলে না, বারবার করে ডাকে। বেরাদারান ইসলাম সবাই এনে গেলাম, বারবার করে ডাকে, কথা বলে না। আমার নবী বলো, গো মায়ে মা, তুমি মেয়ে মানুষ, আমার মা মেয়ে মানুষ, একটু বুকখানে হাত দিয়ে দেখো না গো, আমার মার হার্ট চলছে না, বন্ধ হয়ে গেছে। মা কেন কথা বলে না? আচ্ছা ঠিক আছে বাবু, দেখি। বুকখানে হাত দিয়ে দেখছে, আমি না না, আমি না ইন্তেকাল করে গেছে। চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিন মাওলা গো, এই মৃত্যুর সংবাদটা আমি এইটুকু ছেলে 6 বছরের ছেলে, ওই মোহাম্মদকে কেমন করে মা মারা খবর খানা দেয়, কিন্তু না দিয়ে তো উপায় নাই। বলতে হলো, বাবা গো, বাচ্চা মোহাম্মদ, আর তোমার মাকে ডাকিও না, তোমার মাকে ডাকিও না, তোমার মা আর সাড়া দেবে না, আর কথা বলবে না, চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছে। তোমার মা
ইন্তেকাল করে গেছে। দুনিয়া জানে বাবা আঁধার হয়ে গেল, আসমান জমি জানে এক হয়ে গেল। আল্লাহ এই বয়সে আমার মা হারিয়ে দিলাম, মায়ের পেটে থাকতে বাবা হারিয়েছিলাম, আজকে আবার আমার মা ইন্তেকাল হয়ে গেল। নবী ঝরঝর করে বাবা কাঁদছে, এলাকার মানুষেরা ছুটে আসলো। আসার পরে নাখলা প্রান্তরে একটা কবর আর তৈরি হলো। ওই কবরে আমার নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিরদিনের মতো ওই কবরে বাবা শুইয়ে দেওয়া হলো।